আল্লাহ বলছেন ওই দিন আমি এবার ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, শামীম ওসমান, শেখ হাসিনা সব মুখে আটা লাগাই দেবো যে কত বড় বড় পরেশগার, তোকে হাত কথা বলবে। এইবার এই হাত বলবে। ওবায়দুল কাদের বলতো খেলা হবে। বোঝা গেছে কথা? ঠিক বললাম না ঠিক বললাম? ঠিক বললাম না ঠিক বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের মুখে মোহর এঁটে দেব, আঠা লাগিয়ে দেব, জবানটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব। তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই হাত দিয়ে কাকে মেরেছেন, কাকে ধরেছেন, কাকে অন্যায়ভাবে কার নামে মামলা দিয়েছেন, অন্যায়ভাবে কার জমির আইল ছেড়েছেন, অন্যায়ভাবে কার জমি ভোগ দখল করেছেন, কার দোকানের শাটার টেনে তালা লাগিয়ে দিয়েছিলেন, কাকে বাজার ছাড়া করেছিলেন, কার আপনি কারাগারে ভরেছিলেন, কার আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন, কার দেশ থেকে বিতাড়িত করেছিলেন, সব কথা হাত বলে দেবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অমুকের মেরেছে, অমুকের ধরেছে, অমুকের জমি ফাঁকি দিয়েছে, অমুক মেয়ের সাথে অন্যায় করেছে, অমুকের বউয়ের সাথে অপরাধ করেছে। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে যেত। চোখ বলবে আমিও দেখেছি, আমার এই চোখ দিয়ে সে দেখতো। কান বলবে আমি শুনেছি। ওগো আল্লাহ, যখন মুখের জবান বন্ধ করে দেওয়ার পরে সব আমাদের হ্রাসকৃত কর্মের সাক্ষ্য দিয়ে দেবে, তখন বান্দা আর কোনো উপায় পাবে না, তার নিজেই বলতে হবে। আল্লাহ যেমন বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়ে হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। তার মানে এবার আমার হিসাব আমার হয়ে গেল। আল্লাহ আমি বুঝতে পারিছি আজকে আর কোনো রাস্তা নাই, তার থেকে ভালো তর্ক বিতর্ক করে লাভ নাই, জাহান্নামেই দাও। কথা কয় না? এই ছাড়া আমার বিচার করার জন্য, আমার হিসাব করার জন্য। ওগো আমার ভাইয়েরা, এই জীবনে কত গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো তাহলে ভাত রান্না করে খাওয়াতো না, বলতো কুলাঙ্গার সন্তান বেরিয়ে যাও, আমি তোমার মতো সন্তান পেটে ধারণ করেছি, এটা ভাবতেই কষ্ট হয়। আরে এমন সন্তান, এত গুনাহগার তুমি, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত, যদি স্ত্রীরা জানতো সংসার করতো না, সন্তান জানলে বাবা বলে ডাকতো না, এমন গুনাহ আছে না নাই? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, 40তম এই মাহফিল প্রথম বছর যারা শুরু করেছিল এমন ভাবেই তো শুরু করেছিল। ওই দিন যারা স্টেজে ছিল, আজ এখানে আমার মনে হয় না যে একজনও আছেন স্টেজে 40 বছর আগে শুরুর দিন স্টেজে ছিলেন। একজনও কি আছেন? একজনও নাই। ওই দিন যারা স্টেজে ছিল আর সামনে যারা ছিল, কে কবে হারিয়ে গেল, কে কবে মারা গেল জানি না। ওগো আমার ভাইয়েরা, আমার মৃত্যু কবে হবে আপনারা জানবেন না, আবার আপনাদের এখানকার অনেক মানুষের কার মৃত্যু কবে হবে আমরা একে অপরে কেউ কাউকে জানবো না, ঠিক না বেটি? জানা হবে না। অথচ আজকের জন্য আমরা সবাই আত্মার আত্মীয়। আপনি আমার ভাই, আপনি আমার আপনজন, আমি আপনার আপনজন, আপনার এলাকার মেহমান। আবার আপনারা আমাকে নিয়ে এসেছেন, সবাইকে কাছের মানুষ মনে হয়, আপনাদেরও মনে হয় আমাদের হুজুর, ঠিক না বেঠিক? আপনারা বলবেন না যে আমাদের হুজুর আসিল এ মুখ আজকে, মানে আমাদের হুজুর, আমাদের হুজুর, তার মানে আমি আপনাদের হয়ে গেছি। আমি এখন আপনাদের, এই আপনাদের মানুষটাই কবে মারা যাবে কেউ জানবেন না, মৃত্যুর খবরটা কেউ শুনবেন না, কেউ শুনতেও পারেন নাও পারেন। হঠাৎ পরবর্তীতে কোনোদিন হয়তো ফেসবুকে, ইউটিউবে, নিউজে দেখতে পারবেন কবির বিন সামাদ মারা গিয়েছে। এটা শুনে বলবেন যে একবার এই হুজুর আমাদের মাহফিলে এসেছিল। আবার এখানে অনেকেই আছেন, এমন অনেকেই থাকবেন
কার কোন দিন সময় ফুরাবে জানি না, কার কবে মৃত্যুর ডাক পড়ে যাবে জানি না। ওগো আমার ভাইয়েরা দেখেছেন ওই যে মাওয়া টোলে এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ভিডিওটা সবার সামনে পড়ে থাকতে পারে। আহারে কেমন করে বাস চাপা দিল, 3টা বাহনকে একসাথে চাপা দিয়ে 6 জন মারা গেল। যারা টোল দেওয়ার জন্য জানালা খুলে টাকা দিতে যাবে, ওরা ভাবতেও পারে নাই পিছন থেকে আজরাইল এসে এভাবে জানটা কবজ করে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, এমন মৃত্যু আমার আপনার হতে পারে না, পারে না। কাজাকিস্তানের একটা বিমান দুর্ঘটনায় পতিত হলো, কিছু লোক বেঁচে গিয়েছে 28 জন মতো, নাকি প্লাস মাইনাস 30 জন মতো বেঁচে গিয়েছে। 100 কতজন যাত্রীর মধ্যে কিছু যাত্রী বেঁচে গিয়েছে। আর আজকেও আবার একটা, আজকে না গতকালকে বিমান বিধ্বস্ত হয়েছে সম্ভবত দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, আজকে দক্ষিণ কোরিয়া বিমান বিধ্বস্ত হয়েছে। 182 জন, 179-82 জন সম্ভবত ছিল না, 81 জন, 181 জন যাত্রীর মধ্যে মাত্র 2 জন বেঁচে আছে, বাকি 179 জন বিধ্বস্ত হয়ে ওই জায়গায় সলিল সমাধি ঘটেছে, চিরজন্মের মতো বিদায় নিয়েছে। ভাইয়েরা আমার, আমাদের মৃত্যু কার কিভাবে মাঝে মাঝে চিন্তা করি। আহারে, যেই মানুষটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই যে টোলে যারা চাপা দিয়েছে, যেই গাড়িটারে চাপা দিয়েছে প্রাইভেটে, স্ত্রী ছিল, সন্তান ছিল, আর তার আর ওই বাড়িওয়ালা বা ওই স্ত্রীর স্বামী সন্তানের পিতা ছিল। কোনো না কোনোভাবে সন্তানের পিতা বেঁচে গেছে, কিন্তু তার একটা ফেসবুকে কথা এসেছে, তার সন্তানটা দাবি জানালো, বাবা আজকের টোলটা আমি পে করব, আমার কাছে টাকা দাও। সন্তানের হাতে টাকা দিয়েছে টোল পে করার জন্য। সন্তানের হাতে টাকা দিয়েছে, 7 বছর বয়স ছোট্ট বাচ্চা শিশু। টোল পে করার আগে হঠাৎ করে ধাক্কা দিয়েছে, বাস যখন টেনে নিয়ে চলে গেছে, ওই লোকটি বলছে আমার স্ত্রী আমার ওই বাসের চাকার সাথে আটকে গেছে, আর আমার সন্তানের মাথার উপর দিয়ে চাকাটা চলে গেল, চোখ দুটো আমার সামনে দিয়ে বের হয়ে গেল। আহারে নিথর, তাকিয়ে দেখা ছাড়া কিছু করার নাই। ওগো আমার ভাইয়ের, আল্লাহ না করুন এমন মৃত্যু আমাদের জীবনেও ঘটে যেতে পারে। আমি চিন্তা করি প্রতিটা মানুষ কোনো না কোনোভাবেই তো মারা যায়। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ বিমান বিধ্বস্ত হয়ে মারা যায়, কেউ টাইটানে করে টাইটানিক দেখতে যেয়ে পানির মধ্যে মারা যায়, কেউ লঞ্চ ডুবি হয়ে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ পাগল হয়ে মারা যায়, কেউ বৃদ্ধ হয়ে ক্যান্সার হয়ে আলসার হয়ে মারা যায়। আমারও একদিন মৃত্যু হবে, কোনো না কোনো কারণ আছে না নাই? জানি না আল্লাহ কোন মৃত্যুটা লিখে রেখেছো, জানি না কোন রাস্তার পাশে পড়ে থাকবো কিনা। হয়তো রাস্তার পাশে পড়ে থাকবো, খবরের কাগজ দিয়ে ঢাকা থাকবে, ফেসবুকে ছবি তুলে দেওয়া হবে, একজন হুজুর মাহফিল থেকে ফেরার পথে ইন্তেকাল করেছেন। কেউ যদি চেনেন তাইলে পরিচয়টা বলেন। হয়তো কোনো পানির মধ্যে ডুবে যেতে পারি, অথবা কোনো বিমান বিধ্বস্ত হয়ে যেতে পারে, অথবা জালিমের বন্দুকের গুলি এসে বুকে লাগতে পারে, অথবা আমি স্ট্রোক করতে পারি। ওগো আমার ভাইয়েরা, এমন কোন মৃত্যুই তো অপেক্ষা করছে আমাদের সবাইকেই, যেহেতু মারা যাওয়া লাগবে। ওই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? ওই কবরের খোরাক যদি জোগাড় করতে হয়, তবে আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। আর আমার আল্লাহ বলেছেন, আমি প্রথমেই সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, সবার মুখস্থ আয়াত, কমন আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো শুনে নাও, আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। এই কথাটা বলেছেন কি? চিল্লায়ে বলেন কে? আল্লাহর নাম জবানে নিতে যদি কষ্ট হয়, মৃত্যুর পরে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা কি? মান রব্বুকা, আমাদের কি বলতে হবে? রব্বি আল্লাহ, রব্বি 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 আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই আল্লাহর নাম যাদের নিতে কষ্ট হয়, ওগো আমার ভাইরা, অথচ এই দুনিয়ায় আপন বলে মাও আপন না, বাবাও আপন না, সন্তান আপন না, স্ত্রী আপন না। স্ত্রীর যদি বয়স থাকে, আপনার ইন্তেকালের পরে অন্য ঘর বাঁধার স্বপ্ন দেখবে না, দেখবে না। সন্তান আপনি মারা যাওয়ার পরে
একই বাবার ওরসের দুই সন্তান আপনার কবরে নেওয়ার আগে জমির ভাগাভাগি নিয়ে চিন্তা করবেন, দামি জমিটা ভাগ হবে কিভাবে, শহরের বাড়িটা কে নেবে আর গ্রামের বাড়িটা কার হবে। ওগো আমার ভাইয়েরা, এই সন্তান সেই সন্তান যেই সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, অন্যায় করলেন, অপরাধ করলেন, আর এই সন্তান মারা যাওয়ার পরে আগে চিন্তা করবে বাবার মূল্যবান জমিটা আমার নিতে হবে। দুই সন্তানের মারামারি ফাটাফাটি আছে না নাই? মা যদি কোনো সন্তান ভালো দেখে, খুব ভালো দেখে, আর এক সন্তান অভাবের তাড়নায় দেখতে পারে না, এমন অনেক মা আছে যে সন্তান যেটা ভালো দেখে ওইটার পক্ষে থাকে, যেটা ভালো দেখে না তার পক্ষে কথা বলে না, আছে না নাই? যদি আপনারা বলেন যে নাই, আমি বিশ্বাস করি না, এমনও অনেক মা আছে প্রেম করতে যেয়ে সন্তান ভুলে, স্বামী তো ভুলেছে সন্তানটাও ফেলে রেখে আর একজনের সাথে করে বেড়া, আছে না নাই? তাহলে মা কি আপন হইল? কুৎকাত করে দুই একজন উঠছেন, বগুড়ার মানুষ, কি সমস্যা কি? আপনি শয়তানে ধরিয়েছেন? হ্যাঁ, কথা কি খারাপ বলছি? কিছু করেন, কারোর লাগছে না? যে কটা ওই যে হাঁসের বাচ্চা, ও কটা কোনোভাবে আপনি রাখতে পারবেন না। ওর মরার সময় আপনি কালেমা পড়াতে পারবেন, ও মরে যাবে আবু তালিবের মতো, ঠোঁট নাড়াবে, তা কলেমা পড়বে না। এগুলো জাহেল, ওদের যেভাবেই বলেন আপনি কোনোভাবে মানুষ বানাইতে পারবেন না। আমাদের টিচার পড়াতে যে বলতেছে কত গরু পিটো এই মানুষ করলাম, আর তোকের মানুষ বানাতে পারলাম না। মাঠে একজন বুড়ি গরু বানতে আসিল, ওর কেউ নেই, এই সে গরু ডাইনে সারের দিয়ে বাঁচে, স্যার আমার এটা একটু মানুষ বানাইতে হবে। আচ্ছা, আমি তোমার গরু কি করে মানুষ বানাবো? আচ্ছা, আপনি খালি খালি বলেন যে কত গরু পিঠে মানুষ করলাম, তা পিঠে যদি মানুষ করা যায় তা আমার এক গরুটা একটু মানুষ করে দিন, আমার কেউ নেই, আমার একটু কাপড় পরাবে তাও লোক নেই। আসলেই গরু পিঠায় মানুষ করা যায়, কিন্তু মানুষ এত জাহেল হয়, সেই জাহেলকে পিটাইও মানুষ করা যায় না। ক্ষমতার শেষ দিন পর্যন্ত মরণ কামড় দিতে থাকে, বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ঠিক তো? মুজিবুর বেশি দিন থাকেনি। আবার এই বগুড়ার জনপ্রিয় জননেতা জিয়াউর রহমান কেউ রাখেনি, ঠিক না? রেখেছে? মানুষেরা ভালো রাখতে চায় না, মন্দ টেকে না, মন্দ ভালো রাখে। আলেম ওলামা, এই বাংলাদেশের বিজ্ঞ প্রাজ্ঞ আলেমগুলো ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে, ঠিক না বে ঠিক? যেই মানুষগুলো আমাদের জন্য রহমত হয়ে এসেছিল, আমরা যাদেরকে নিয়ে গর্ব করতাম, আজকে দেখেন একজন নেতার কথায় সে মাওলানাও না, মুফতিও না, মুহাদ্দিসও না, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টও না, কিন্তু এত ভালো ভালো কথা বলে যে হিন্দুরা এখন ওই দল করতেছে। নাম বললাম না, বুঝেন? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। দেখা যায় এখন আর পরিমণিরা তাদের কাছে যায় না, আবার তাদের পরিমণির পাশে পাওয়া যায় না। যতদিন ক্ষমতা ছিল ততদিন দাম ছিল, যখন ক্ষমতা নাই তখন আর কোনো দাম নাই। এক সময় দেখা যায় ওই যে মানুষে বলে এক সময় কি খায়, ওই গরু নাকি এরকম কিসে খায়, আবার ওরা যখন মারা যায় তখন তাতে আবার ও পিঁপড়া, পাখিতে কি খায়?
পিঁপড়া খায়, আবার পাখি যখন মারা যায় তখন পিঁপড়া পাখিকে খায়, ঠিক না বে ঠিক? পাখিতে পিঁপড়া ধরে, জেটিও পিঁপড়া ধরে। এই জেটি পিঁপড়া ধরা জেটি যদি মারা যায়, দেখা যায় অনেকগুলো পিঁপড়া এসে ওরে টেনে নিয়ে যায় দাফন কাফনের জন্য। নিয়ে যায় না? যায় না? অনেকগুলো পিঁপড়া ছুটে আসে, তার খাইতে খাইতে যখন অল্প থাকে তখন আবার বাসায় নিয়ে যায় বউ বাচ্চাদের খাওয়ানোর জন্য। ওগো আমার ভাইয়েরা, এই যে পিঁপড়া আর জেটি, জেটি মানে টিকটিকি, আপনারা আবার আমাদের আঞ্চলিক ভাষা বলে ফেলেছি, বোঝেন মনে? টিকটিকি কি? টিকটিকি। এই টিকটিকিতে পিঁপড়া খায়, পিপিলিকা খায়, আবার যখন টিকটিকি মারা যায় তখন পিপিলিকাগুলো এই টিকটিকিকে খায়। এই জন্য বুঝতে হবে দুনিয়ায় ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন টেকে না। আর এই ক্ষমতার বড়াই যারা করে, এই পাওয়ার কোনো পাওয়ারই না, এই বড়াই কোনো বড়াই না, এই অহংকার কোনো অহংকার না, বরং সেটাই অহংকার যে আমলের দিক থেকে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগিয়ে নিয়েছেন। দুনিয়ায় বাঁচলেও শান্তি, মরলেও শান্তি, দুনিয়ায় আছে মুক্তি, দুনিয়ায় আছে শান্তির পথ, আর পরকালে আছে মুক্তির পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাহে যদি নামাজ পড়েন, আল্লাহর রাহে যদি কুরবানি করেন, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হন, মারা যাওয়ার সময় হঠাৎ যদি লঞ্চে চড়েন, হঠাৎ যদি বাসে চড়েন, আর বাসের ড্রাইভার যদি বলে যে ব্রেক কেটে গেছে, এখন কোনো গাছে মেরে দিয়ে থামানো ছাড়া কোনো রাস্তা নেই, বলেন আর সকালবেলা যে জেনা করে বাসে উঠেছে, যে গুনাহ করে বাসে উঠেছে, যে ধর্ষণ করে বাসে উঠেছে, আর যে নামাজ পড়ে বাসে উঠেছে, আরামে থাকবে কি? আরামে থাকবে কি? নামাজি। কারণ ওই যারা গুনাহ করি ওরা কবে আল্লাহ আমার সে উজু করা হয়নি, আমি ধর্ষণ করে আসলাম, উজু করতে পারিনি, আর এখনই এই বাস গাছে মারবে, তা তো শেষ। আল্লাহ তুমি একটুখানি সুযোগ দাও, আমি উজুটা করতে পারি। যেন কথা কয় না। অথচ যে নামাজি সে বলবে অসুবিধা নাই। ইব্রাহিমকে যেমন আগুনে ফেলার পরে, আগুনে ফেলার আগে নিশ্চিন্তায় ছিল, মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় দাঁড়িয়ে গেল, যাওয়ার পরে উম্মতেরা বলল, ওগো মুসা, আর কোনো বাঁচার রাস্তা নাই, আর কোনো পথ নাই, এখন তো মারা যেতেই হবে। কেন মারা যাব? ওই যে ফেরাউনের বাহিনী আসছে, তাদের এই ঘোড়ার পদতলে পিষ্ট হতে হবে, অথবা এই নদীতে ঝাঁপ দিয়ে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে। আমার মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। যাওয়ার পরে বলল, গো ফেরাউন, তুমি আমার ধর্মের আব্বা হও, আমার বাঁচাই দাও। বলেন ঠিক কি না? না, হ্যাঁ ঠিক আছে। ঠিক না বেঠিক? বেঠিক কয় ঠিক, বেঠিক কি ঠিক? খালি শুধু ঠিক বললেই হবে না, মাঝে মাঝে বেঠিকও বলার দরকার আছে না নাই? ওয়াজ শুনতে হবে একেবারে অ্যালার্ট। ওই এরকম শুনলে হবে না। এক হুজুর কালেকশন করতেছে, ভাইয়েরা আমার, 5,000 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে 50,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটু হাত তোলেন, মোনাজাত করে দেবো। ও আল্লাহর বান্দারা, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, 14 গোষ্ঠী কবরে, যদি একটু হাত তোলেন তাইলে দোয়া করে দেবো যেন আপনার 14 গোষ্ঠী সব দোতলা জান্নাতে থাকে। এখন কেউ হাত তোলে না। একজন শ্রোতা, ও খুব ক্লান্ত, আইসে মাহফিলে ঘুমায় পড়েছে, বুঝতে পারিস? হুজুর কালেকশন করছে সুর দিয়ে দিয়ে, যখন হলো না, হঠাৎ করে মিজাজটা খারাপ হয়ে গেছে, খেয়ে হারিয়ে ফেলেছে। এইবার বলছে, 50,000 টাকা দেওয়ার মতো এই গোবিন্দগঞ্জে কি একজনও নাই? হাত উঁচু করেন। ওই যে ধমক শুনি, আগের লাইন না শুনতে পাইনি, খালি শুনি হাত উঁচু করে। উঠে পড়ে, নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ, ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান। তুমি বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও। আর মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি তাদের জান্নাতে রেখে দাও। ও আছে হুজুর, মানে মনে মনে সাহস করি তো করতে পারছে না। 50,000 টাকা দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো, সে টাকাও তুমি। এ তো বেকায়দা। এখন ভয় পেয়ে গেল, আল্লাহ কি করব, কিছুই না বলে পরের দিন মাদ্রাসায় এসে সুপারিনটেন্ডেন্ট ডেকে বলছে, হুজুর এই মাহফিলে তোমার বিপদে ফেলে দিয়েছেন কেন?
আমি ওই যে ঘুমাইছিলাম, ঘুম পড়িলাম, হুজুর বললো হাত উঁচু করেন, করেছি। কিন্তু আগের লাইনে যে বলেছে 50,000 টাকা কিরা দেবেন, সে হাত উঁচু করেন। আমি তো আসলে আগের লাইন শুনতে পাই নাই, হাত উঁচু করে বসে আছি। হুজুর 50,000 টাকা দোয়া করে দিলে, আমার পকেটে তো 50 টাকাও নাই। কয় নাই, তা এখন কি করবা, ভুল ক্রমে উঠাই ফেলিস, অসুবিধা নাই। বলছে এই জায়গায় তো আমার টেনশন না, আমার দুশ্চিন্তা হলো। হুজুর দোয়া করলো আল্লাহ তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যেন আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। এখন আমি যদি এই টাকা না দিই, তাহলে ওকে আবার ফেরত এনে কি জাহান নামে ঢুকাবে কিনা, ওকে আবার ফেরত এনে জাহান নামে রাখবে কিনা, আমার এই টেনশন আছে। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের হাত উঁচু করার সময় সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? কথা বলার সময় কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বলতে হবে। ফেরাউন যখন এসেছে, মুসা আলাইহিস সালাম ভয় পান নাই, বরং বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রব বলেছে আমার রহমত থেকে নিরাশ হইও না। ওগো আমার উম্মতেরা, ধৈর্য ধরো, আল্লাহ একটা উপায় বের করে দেবেন। একদম নদীর কিনারায় যাওয়ার পরে বলেন কতটা ঈমান থাকা লাগে, কতটা বিশ্বাস থাকা লাগে যে এখনো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের বাঁচাতে পারেন, আর আল্লাহ চাইলেই মারতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে পানিতে বাড়ি দিয়ালেন, আর রাস্তা হলো কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন কতটা নাফরমান ছিল, একদিকে মুসা কতটা আল্লাহওয়ালা ছিল, যে নদীর কিনারায় দাঁড়ায়ও আল্লাহর সাহায্যের ব্যাপারে মোটেও সন্দেহ ছিল না। আল্লাহর সাহায্যের ব্যাপারে মোটেও কোনো রকম কোনো মনের মধ্যে ও এরকম চিন্তাও আসে নাই যে হয়তো মারা যাব, এমন চিন্তাও করে নাই। কিন্তু ফেরাউনের এতটাই কনফিডেন্স ছিল যে মুসার আল্লাহর বানানো রাস্তা, ও যে বলছে আমার বাবার স্বপ্ন ছিল। ফেরাউনের বানানো মুসার বানানো রাস্তা, ফেরাউন কয় কি এটা আমার বাবার স্বপ্ন ছিল, সবাই নামো, কোনো অসুবিধা নাই, আমার বানানো রাস্তা আমি করেছি, এই দেশ আমার বাবা এনে দিয়েছে, এই দেশ আমার, আমি পালাইনে। কথা কয়েছে না কয় নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
ঠিক না বেঠে? এখন যদি বলেন হুজুর এই যে গান গাইলেন, এই গান কোরআন হাদিসের কথা বলবেন, এই গান কেন গাইলেন? আমি কোরআন থেকে এই গান নিয়েছি। ওগো আমার ভাইয়েরা আমার, আল্লাহ বললেন সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা শোনো, ওগো ঈমানদার, ঈমানদার বড় ঈমানদার হলো, প্রথম ঈমানদার ছিল আমাদের জননেত্রী সাবেক শেখ হাসিনা। তার মতো ঈমানদার আল্লাহওয়ালা একজনও নাই। পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য, আর সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতো, নামাজ পড়ার জন্য। আগে নামাজ পড়তো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। এমন পরহেজগার যে ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার মানে ওর থেকে বড় ঈমানদার বাংলার জমিনে আছে কিনা আপনাদের মনে হয়? আছে। 2 নম্বর ঈমানদার শামীম ওসমান হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তারাবি, দূর তারাবি না, তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না, এত বড় পরহেজগার এই ঈমানদার। 3 নম্বর ঈমানদার হলো সালমান এফ রহমান। ওরে বাবা, এত বড় দাড়ি রে, ওই দাড়ি দেখলে মনে হয় জামাতের মতিউর রহমান নিজামী মনে হয় আবার কবরতে উঠে এসেছে। ঠিক না বেঠে? এত সুন্দর দাড়ি আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার, তার মৌজেজাও বাংলাদেশের মানুষ দেখেছে শেয়ার বাজারে। কথা কয় না? শেয়ার কেলেঙ্কারি করলো, কেমন মৌজেজা দেখাই এই সালমান এফ রহমান। 4 নম্বর আল্লাহর ওলি জনাব ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, এত বড় পরহেজগার, বলল করোনার থেকেও আমরা শক্তিশালী। ঠিক না বেঠে? এত বড় পরহেজগার আল্লাহওয়ালা। তারপরে 5 নম্বর মানিক, 6 নম্বর আরাফাত ব্যারিস্টার সুমন, 7 নম্বর, তারপরে ইনু হলো 8 নম্বর, মেনন হলো 9 নম্বর, দীপু মনি 10 নম্বর। এমনি ভাবে যদি নাম বলি সব তো পরহেজগার আল্লাহওয়ালা ঈমানদার। আল্লাহ আল্লামা এই লোকগুলো ঈমানদার। আল্লাহ ওদেরকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই প্রথম সারির ঈমানদার, সামনে এসে দাঁড়া, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? তার মানে কি বলেছে? যে শেখ হাসিনা কোনোদিন পালাই না। তাহলে কোরআনে আছে না নাই? এরপরে বলল পালাবো না, ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। আমি ঠাকুর কাছে খোঁজ নিছি এসেছে কিনা, কয় না আসে। তাহলে কোরআনে আছে না নাই তার কথা? এমন কথা কেন বলো যা কাজে করো না? এই আছে না নাই? না বুঝলি বুঝে নেবেন, না হলে বাড়ি যেয়ে দেখে নেবেন। সূরা সফ 2 এবং 3 নম্বর আয়াত। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, আরো শুনে নাও, তোমরা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না রে। কথাটা কার? কথাটা কার? মুখে বলেছিলেন কত কথা, পালাবো না, 41 সালের আগে ছাড়বো না। তালি 24 সালে চলে গেলে আমার ছাত্রলীগের ভাইয়েরা, আমি কত ভালোবাসি তাদেরকে, বললো যে আমরা মুতে দিলু তারা বানের পানির মতো ভেসে যাবে। আমাদের বানের পানি লাগবে না, তুই খালটা একটু স্রোত বয়াই দে, দেখ। কথা কয় না? যদি না মেলে বলবেন যে হুজুর মেলে নাই। এটা কোনো রাজনীতির কথা নয়, এটা কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন মুসার কথা যখন বলেছে, ফিরাউনের কথা তখন আছে না নাই? ইব্রাহিমের কথা যখন বলেছে, নমরুদের কথা আছে না নাই? যখন আপনার বলেছে আল্লাহর নবীর কথা, আবু জাহেলদের কথা আছে না নাই? যখন ওই কাবা ঘর ভাঙার কথা বলেছে, তখন আব্রাহার কথা আছে না নাই? এমনি ভাবে বর্তমান সময়ে যদি আমরা কোরআনের হক কথা বলতে যাই, তাইলে এই ছাসে ফেলায় কেউ আল্লাহর নবীর দলের হবে, আর কেউ ওই ওদের দলের হবে। ঠিক না বেঠে ভাইয়ার আমার? এই জন্য কোরআন পড়া দরকার। কোরআন আমরা যারা পড়ি না, আমরা বুঝি না, আর বলি যে সেদিন একজন বলতেছে হুজুর গো আপনার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? যশোরের মাহফিলে গেলাম, যশোরে কি যেন ধোপা খোলা না কোন জায়গায়, বলছে হুজুর আমাদের এক আল্লাহর ওলি বলতেছে হুজুর গো আপনার কাছে প্রশ্ন হলো, ওয়াজ করে এত এত টাকা নিয়ে কি জায়েজ আছে নাকি? মানে হুজুরের আটকাতি হয় কয় না এটা। আমি বললাম আপনি কি মুসলমান না? কয় মুসলমান। আমি বললাম আমিও তো মুসলমান।
তাইলে যেই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন ওই প্রশ্নের উত্তর আপনার জানা উচিত ছিল না? ছিল না? কথা কয় না। আপনি মুসলমান, আমিও মুসলমান। মুসলমান আর কি শুদ্ধ ভাষা, মুসলমান। আপনি মুসলমান হয়ে আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, এই উত্তরটা তো আপনার জানা উচিত ছিল। এই প্রশ্ন করবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক কিনা? কারণ তারা ইসলাম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না। আপনি মুসলমান হয়ে যদি বলেন হুজুর আপনি বলে দেন, তার মানে বুঝে নেবেন আপনি এখনো কোরআন সম্বন্ধে আপনার ধারণা নেই। সুতরাং আপনি নিজে মুসলমান হিসেবে আগে আপনার জানা ফরজ। কি করে জানবেন? যদি বলেন কি করে জানবেন, তাহলে হুজুর এখন পাঠে পড়িয়েছে তাই প্রশ্ন করতেছেন না। আগে নিজে কোরআন শেখেন, আলিফ বা তা সা আগে শেখেন, তারপরে পড়া শেখেন, তারপরে অর্থ করেন। হাদিসটা প্রতিদিন শোয়ার সময় 2টা 4টা 5টা হাদিস পড়ে ঘুমান। তাইলে আপনি যেদিন যাবেন ওই দিন বলবেন আমি হাদিসে এই কথাটা পাইছি। কথা কয় না, ঠিক না? বা ঠিক? আপনি পড়বেন না, আমি বললাম সব বাদ দেন। আপনি একজন মুসলমান হিসেবে দাড়ি যে রাখতে হবে আমাদের রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা জানেন কিনা? তা বলছে জানি হুজুর। তা বললাম এটাই তো আপনার আমল নেই, তা হুজুরের টাকা নিয়ে টানাটানি করছেন কেন? কথা কয় না, ঠিক না বেঠিক? আগে নিজেকে পরিবর্তন করেন, মাথায় টুপিটা লাগান, মুখে দাড়িটা রাখেন, জুব্বা না গায়ে দেন, পাঞ্জাবি না গায়ে দেন, শার্ট গায়ে দিলেও হবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ আমি আমার যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, 5টা কাজ তোমাদের করে দিতে হবে। সেই 5টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। মনে থাকবে? 1 নম্বর কাজ। প্রথম যে মেসেজ দিয়েছিলাম মনে আছে নাকি? কি মেসেজ? ফকিরকে সালাম। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ, আসলে বগুড়ার তুলা কোটি টাকা তুলা, জিয়াউরের উর্বর ভূমি এই জমিন, ঠিক না? এই জমিনে জিয়া জন্মেছিলেন, ধন্য হয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ গড়ার আগে জিয়ার নাম শাহজারাতুজ জিয়া কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে শাহজারাতুজ জিয়া? জিয়া গাছ, গাছটার নামই আমরা বলি নিম গাছ, ওরা বলে কি? জিয়া গাছ, শাহজারাতুল জিয়া। এই গাছটা লাগিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে যেয়ে দিয়েছিলেন বা জাহাজে করে, সেই সময় কৃষি করে নিয়ে গেলে আমি দেখিনি, তো নিয়ে গেছিল আর কি। তো নিয়ে যাওয়ার পরে ওখানে লাগানোর পরে 1টা 2 5টা 10টা লাগিয়েছেন, বাকি তারা এই গাছটা ওই মরুর ভূমিতে এত সুন্দর করে লাগিয়েছেন, যেখানে আগে আরাফাতের ময়দানে এত কষ্ট হতো, সেখানে যারা হজে গিয়েছে তারা জানে। নিম গাছ দিয়ে ভরা, সুন্দর বাতাসে ফুরফুরে হাওয়া, গাছের নিচে দাঁড়ালে প্রাণ জুড়িয়ে যায়। এই শাহজারাতুল জিয়া আপনার অঞ্চলের মাটির সন্তানের লাগানো গাছ আছে কোথায়? মক্কায়। বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, এই জন্যই তো বগুড়ার মানুষ। মনে আছে আপনাদের প্রথম পয়েন্টটা ছিল, প্রথম আলোচনার বিষয়টা ছিল ফকির দেখলেই সালাম দিবেন। ফকিরের সালাম যে দেব, আমারই মাঝে মাঝে মিজাজ খারাপ হয়ে যায়। সেদিন দরজায় এসে ফকির, সেদিন মানে গত বছর দরজায় ফকির দেখি, ভ্যানের পরে ভ্যান তো চেনে, ভ্যানের পরে শুয়ে আছে, ওতে একটা বাইক বাজতেছে, ভ্যানের ড্রাইভার আছে, ও এসে থাল ধরিছে আমার গেটের সামনে। আমি বললাম এই আপনি এই যে ভ্যানে করে ওই ফকির নিয়ে বেড়াচ্ছেন, আপনি এটা না করে আপনি তো ভ্যান চালাই তো ফকির খাওয়াতে পারেন। তো বলছে হুজুর আপনি উল্টো বুঝে ফেলেছেন। কেন? তো বলছে আমি ফকির নিয়ে বেড়াচ্ছি কিটা করি, তো নিয়ে বেড়াচ্ছি আমি নিজে দেখছি। তো বলছে আসলে আমি ফকির নিয়ে বেড়াচ্ছি না, ফকির আমার নিয়ে বেড়াচ্ছে। বলছে আমি ওর ড্রাইভার, আমি ওর ড্রাইভার, আমি ওর ওই যে কি করেছি, ও ভ্যান কিনেছে, সেই ভ্যানের চাকরি দিয়েছে আমার, যে আমি নিয়ে বেড়াবো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আর থাল নিয়ে বাড়ি বাড়ি যাবো, আমার মাসে 10,000 টাকা পেত। আচ্ছা আমি ফকির, ও আমার বস। ও মাছা মিতু। হ্যাঁ, তাহলে এইটা ঘটনা। এই আমি বলছি তা ওই মাইক লাগাইস কেন? ওই যে বলছে ওর হিসেব হইল যে এত কথা বলি পারে কিনা, একদিন রেকর্ডিং করে থিয়ে দিয়েছে, ওই বাজবে, ওতে দিল্লি দাও না দিল্লি যাও, কোনো এত টেনশনের মধ্যে থিয়ে গিয়ে সালাম দিতে ইচ্ছে করে। কোন আপনাদের শিবগঞ্জে সাইনবোর্ড পুতা, সাইনবোর্ড লাগানো, ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল, এরকম সাইনবোর্ড দেখেছেন? ওর নিচে বসে একজন ভিক্ষে করতে, আমার স্যার যেই বলছে ফকির তুমি কইতে চাও কি? বলছে কেন? বলছে উপরে লিখা কি আর নিচে কইতেছিস কি? বলছে উপরে কি লিখা হাগো, কি লিখা বলো না? উপরে লিখা যে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই নিচে বসিতে কাম খাইতেছিস। বাবু লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে লিখা ঠিক আছে? তুইও ঠিক আছিস?
ওখানে লিখা ভিক্ষুক মুক্ত আনছেন, হ্যাঁ তাহলে তো ভিক্ষে করছেন, তো কি করতে যাও, সাহায্য তুলছে। ও কি তুলছে? সাহায্য তুলছে। ও সালাম দিয়া যায়, সাহায্য তোলা যায়। এয়ারপোর্টে এসে নামলি ফকির এসে জড়ো হয়। যারা এয়ারপোর্টে নামেন নিয়মিত বা আসেন দেখবেন ফকির এসে একজনকে যদি কোনোভাবে দেন 10টা ফকির এসে আপনার ধরবে, ওদেরও দিতে হবে, বাধ্য, না দিলে বেরোতে দেবে, মারি ফেলবে। সত্যি বলছে না মিথ্যে বলছে? বলছে কি ওর দেশেন কে আমাকে ফকির মনে হয় না? ও কি দেখছে বলছে আমাকে ফকির মনে হয় না? কি ভাবিছেন আপনি? আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ হুমকি দিচ্ছে। আমার বাড়ি এক ফকির গেছে, ওর আমি বলতেছি তুমি সব দিক থেকে সুস্থ, ভিক্ষে করো কেন? তবে তোমার অসুবিধা কি, তুমি দিল্লি দাও, না দিল না দাও। আমি বলছি দিলাম না, সুস্থ মানুষটা ভিক্ষে করা ঠিক না। ও এক পর্যায়ে আমার বলছে বাজারে এসো তোমার ঠ্যাং ভাঙবো। ও ফকির আমার ঠ্যাং ভাঙবে করে যায়। ওগো আমার ভাইয়েরা, কথা কি আরো বলবো? যুবকদের কাজ কয়টা বলছিলাম, আর সবার কাজ কয়টা দিছি? কয়টা দিছি? মা বোনেদের তো একটা কাজও দেওয়া হয়নি। দেওয়া হয়েছে? মা বোনদের কাজ দেবো কি? আমার আব্বাও তো থেকে 23 বছর আগে তিনি এক মাহফিল থেকে ফেরার পথে কোনো না কোনোভাবে মারা গিয়েছেন। আমরা চিনেদার কালীগঞ্জের থানা থেকে লাশটা নিয়েছিলাম, রক্তাক্ত দেহ খান। কেউ বলেছে মেরে ফেলেছে, কেউ বলেছে অ্যাক্সিডেন্ট করেছে, যেমনি হোক আমার আব্বা মারা। তো আমার আব্বা বলতেন যে ওয়াজ করেছে, মা বোনদের বলেছে যে মহিলারা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাই তারপরে ঘুমাবা, কারণ রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিতেন। আর এটা যদি করতে পারো স্বামীর মাথায় যত চুল তোমাদের তত সোয়াব হবে। এক মহিলা যেইতে ওর স্বামীর চুলতে পা মুছাই শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে। গন্ধ কের গন্ধ? পায়খানার গন্ধ। মানে ওয়াজ শুনে যে আমল করেছে, যে একটু আমলটা করি যেহেতু বলেছে। এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালালো, কই থেকে আসে? পায়খানার গন্ধ খুঁজে 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 পাওয়া যায় না। হঠাৎ স্বামী মাথার চুল টেনে এনে বলতেছে গন্ধ তো দেখি তোমার চুল থেকে আসতেছে, পায়খানার গন্ধ, কারণটা কি? কয় কারণ কি বলতে পারবো না, আমি তো গিয়েছিলাম ওয়াজ শোনার জন্য। হুজুর বলল যদি পারো, রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই দিতেন যখন অসুস্থ ছিল। তোমরা যদি পারো স্বামীর খেদমত করার জন্য চুল দিয়ে পা মুছাই দিবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আমল করে শুইছি, তোমার চুল দিয়ে পা মুছাই দিছি, এর বাইরে আর কিছু জানি না। বলছে ওই জায়গায় তো কাম সারা। কি হয়েছে? ওই যে গোবিন্দ, কি জানো আপনাদের গোবিন্দপুরি এই পাশে চায়ের দোকান, ওই চায়ের দোকানের পাশে বসে খেলছিল তাস, টাকা দিয়ে, কি দিয়ে? হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, এখন যে আর্মি, এই আর্মির গাড়ি একটা এসে যেই থেমেছে, ও চিন্তা করেছে এখন গান গাওয়াই লাগবে। কি গাওয়া লাগবে? গান গাওয়া লাগবে। আমার তো কণ্ঠ ভালো না, তাড়াতাড়ি করে দৌড় দিয়েছে, জুতা পায়ে দিয়ে টাইম পায়নি, বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিরা এক রাত ঝাড়ি থিয়েছে, চটকাই দিয়ে শুয়ে রয়েছে। বোঝা গেছে তো? স্ত্রীরা বলছে ওগো হুজুর ওয়াজ করলেন ভালো কথা, স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিতে বললেন, এটা তো ভালো কথা, আমাদের আপত্তি নাই, কিন্তু ওয়াজ করার সময় একটু আরেক লাইন বাড়াই বলে দেবেন যে ওরা যেন টিউবকলের থেকে পাটা ধুয়ে তারপরে শুই, তা না হলে তো রাতের ঘুম হারাম হয়ে যায়। এত বড় আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার মা বোনেরা, আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু এত করা করে, এত সাজে যে আল কাতরা বেগমের পরিমণি দেখা যায়, ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়। কিন্তু এখন অনেক যুবক আছে ওরা ভালোটা বোঝে, ওরা চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে নাকি পাচ্ছে না, ঠিক না বেটে? পাত দিকে তাকায় দেখে যে ওখানে নেটওয়ার্ক আছে কিনা, উপরে জিপি, নিচে যদি কি বাংলা লিঙ্ক হয়, কিংবা ওই যে আরো কি আছে রবি ওয়ারিদের নতুন নাম উঠেছে কি যেন, এয়ারটেল, নিচে যে অনেক জায়গায় টাওয়ার পায় না, এরকম আছে না? এই টাওয়ার পায় না, তো উপরে জিপি নিচে এয়ারটেল, তাহলে চলবে? কথা কয় না চলবে? এই জন্য সাজুগুজু বাদ,
দুনিয়াটাই কোন যুগ কত গান তো মনে আসছে শোনাতে, আমার এত সময় তো পাবো না। আপনাদের কি শুনতে ইচ্ছে করবে? থাকবেন শেষ পর্যন্ত? যদি থাকেন তাহলে আর 2-1টি সঙ্গীত শোনাবো। মেসেজ দিতে চাইছি কয়টা? 1 নম্বর দিছি কি? নামাজ। মনে থাকবে? 2 নম্বর মেসেজ দেব, কিন্তু তার আগে একটুখানি কাজ। যদি এই কাজটাই আপনারা একসাথে থাকেন তাইলে সামনে আলোচনা হবে, যদি একসাথে না থাকেন তাইলে খেলা হবে না। মনে থাকবে? 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু মায়ের মাটির অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে রক্ত দিয়ে প্রমাণ করেছি রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, স্বৈরাচারদের মেনে নেব। তেমনি ভাবে যদি আগামীর দিন কোরআন কায়েমের জন্য যদি কেউ ডাক দেয়, ইসলামী আন্দোলনের জন্য যদি কেউ ডাক দেয়, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে গিয়ে কোরআন কায়েমের জন্য এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আন্দোলনে শরীক থেকে যদি বাতিলের রক্তচক্ষুর সামনে দাঁড়াতে হয়, যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ছেদ করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি কোরআনের আইন চান? চান? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আন। যারা আরবি বোঝে তারা বুঝতে পেরিস, ঠিক না বে ঠিক? বুঝতে পেরিস না? একবার এক যুবলীগের নেতা পাশে বসে যত সবাই যে সরকারের বিরুদ্ধে তো কথা বলা ছাড়া তো মানে এই সে যায়, বোঝেন? কোরআনের এক কথা বলতে গেলে সরকারি আসে, যদি জামাতের সরকার আসে বা রাষ্ট্র ক্ষমতায়, যদি নামাজ কায়েম না করে তা আমিরের বিরুদ্ধে কথা যাবে না? যাবে না? চোর চুরি করলে হাত কেটে দাও, জামাত ইসলাম ক্ষমতায় কিন্তু এই আইন পাশ করিনি, তাহলে হুজুর এসে যখন ওয়াজ করবে জামাতের বিরুদ্ধে যাবে না? যাবে না? এবার তখন জামাত নেতারা যদি বলে রাজনীতি চলবে না, তাহলে জামাত গেরো কি ধরা হবে না? হবে না? কামো কোরআনের কথা বলবো, তুমি কায়েম করবা না, বলা যাবে না, তা হবে না। কথা ঠিক আছে তো? তাহলে কি দাঁড়াইলো? আরবি ওই যে যুবলীগের নেতার ওর গায়ে লেগে গেছে, সব শেখ হাসিনা তাই সব হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে, বলছে মোনাজাতের সময় ঠিক করে দেবানে। মোনাজাতের সময় কি করে ঠিক করবেন? করবানে লাইন মতো, কারণ হুজুর দেখছে যে যদি মোনাজাতে বললে আল্লাহ শেখ হাসিনা জান্নাত দাও, তাহলে তো সমস্যা। যদিও ওরা দোয়া করে আল্লাহ বঙ্গবন্ধু যারা হত্যা করিস তাকে সপরিবারে তুমি জাহান্নামে নসিব করো, না কি করে জান্নাতে নসিব করো। হ্যাঁ, সপরিবারে কনে রাখো জান্নাতে। আর বঙ্গবন্ধুর কি বলে? বলে আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আমি কইছি তোর আমলিক করার অধিকার নেই, তুই কি দোয়া কনে করলি? ঠিক না বে ঠিক? এখন আমার যুবলীগের নেতা বলতেছে হুজুর আপনি এই সব তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন। হুজুর যে ছিল ও বলছে মোনাজাতের সময় ঠিক করে দিবানে। মোনাজাতের সময় হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ডাক্তার তো হুজুর আরবি দিয়ে দাও, ডাইরেক্ট একদম হাসিনার নাম ধরে দাও, বোঝা গেছে? তাহলে আরবি যারা বোঝেন তারা বিয়াম ওয়ালিকুম বুঝতে পারিছেন না? পারেন নাই? পারিছেন না? তাহলে বিয়াম ওয়ালিকুম যদি হয় এটা আমার জন্যও। বিয়াম ওয়ালিকুম কার জন্যে? সবার জন্যে। আল্লাহ কি প্রথমে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলছেন যে আমি একটা ব্যবসার কথা বলে দিচ্ছি ইমানদারদের, তো আমি তো ইমানদার হিসেবে নিজের মনে করি, ঠিক কিনা? তো নিজে যদি ইমানদার মনে করি তাহলে আমার উপরেও বিয়াম ওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দাও জান দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মাল দিয়ে জান দিয়ে বিক্রয় করে দেবে কি? জান্নাত কেনার জন্য। অন্তত আজকে 500 টাকা দিলাম,
প্রতিদিনই দিই মোটামুটি ছোটোখাটো অল্প যতদূর পারি, কারণ আমাদের প্রতিদিন ঘুরে বেড়াতে হয়। আমি যেহেতু 500 দিলাম, এখন আমার সাথে আপনাদেরও বিয়াম আলাইকুম হয়ে একটু দিয়ে একটু শরীক থাকতে হবে। কারা কারা দেবেন 500, 1000, 2000, 3000, 5000, সভাপতি, সেক্রেটারি, অতিথি যে যা আছেন। আমি বলেছি মুসাফির, মুফাসসির না, কিন্তু মুসাফিরের দাম আছে। বিশ্বনবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে মুসাফির আছে না নাই? কথা কয় না? মুসাফিরের দোয়া, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। অনেকের মা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, অন্ধকার কবরে চলে গেছে। মা থাকলে একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো না? বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। 1 কেজি আপেল কিনতে গেলে 500, 1000 টাকা লেগে যেত। আঙুর কিনতে 500, 1000 টাকা লেগে যেত। ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, দাদা নাই, দাদি নাই, তাদের জন্য 500, 1000 টাকা একটু দেয়া যায় না ভাই? যে যা পারেন 500, 1000 টাকা, 2000 টাকা দান করবেন। আমি আপনাদের কাছে হাত বাড়িয়ে দিলাম। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য নগদে অথবা বাকিতেও যদি দেন, নামটা লিখিয়ে দিতে পারেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা, 10,000 টাকা, 2000, 3000, 1000 টাকা, আজকের মাহফিলের অতিথি 5000 নগদ দিয়েছেন, 1 লাখ টাকা দিবেন, বাকিতে ওয়াদা করেছেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আমাদের সাবেক চেয়ারম্যান, তার মনের স্বপ্ন পূরণ করে দাও, নেক মাকসাদ পুরা করে দাও, পরিবার পরিজনকে ভালো রাখো। আল্লাহ তুমি দয়া করে তার জীবনের যত গুনাহ খাতা আছে তুমি ক্ষমা করে দাও। তারপর বলেন, তাড়াতাড়ি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? 500, 1000, 2000?